আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সঠিক উত্তর আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো করিয়ে দেব। সঠিক উত্তর ক, 1 ডজন সমান 12টি হলে 13 ডজন সমান কয়টি হবে? তা আমরা তো জানি 1 ডজন সমান সমান 12টি, তাহলে 13 ডজনের তো বেশি হবে। বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা 13কে 12 দিয়ে গুণ করি। 3 দুগুণে 6, 2 একে 2, গুণ চিহ্ন ডান পাশে নিয়ে আসলাম। 3 একে 3, 1 একে 1, তাহলে যোগ করি 6, 3 আর 2 কত? 5, 1 এ 1, 165। দেখো অপশন 165 আছে কিনা? হ্যাঁ, ঘ নম্বর 165, এটাই হচ্ছে কি সঠিক উত্তর। তারপর হচ্ছে 7 গুণ 120, এটা আমরা গুণ করব। 120 গুণ 7, 7 এ 0 0, 7 দুগুণে 14, 14 4, হাতে থাকে কত? 1, 7 একে 7 আর 1 কত? 8, 840। 840 দেখো অপশন আছে কিনা? ঘ নম্বরে 840। তারপর হচ্ছে ঘ, ভাজ্য 99 ভাজক 11, ভাগফল কত? আমরা এটা ভাগ করে বের করব। ভাজক 11 আর ভাজ্য কত? 99। এই ক্ষেত্রে আমরা কি করবো? 11 নামতে করবো। 11 নামতে যদি আমরা পড়ি তাহলে কত পাবো? 9, 11, 99। কত পেয়েছি? 9। ভাগফল কত? 9। ঘ নম্বরে সঠিক উত্তরটা। ঘ, 23 ভাগ 5, এই ভাগে ভাগশেষ কত? 5 দিয়ে আমরা 23কে কি করব? ভাগ করব। দেখো 5 2 এর মধ্যে যায় কিনা? যায় না। এর জন্য আমরা কি করব? 2 সংখ্যা দিয়ে ভাগ করব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 এ 15, 4 5 এ 20, 4 5 এ কত? 20, 3 এ 3, 2 এ 2 মিলে গেছে 0। তাহলে 23 ভাগ 5, এই ভাগে ভাগশেষ কত? ভাগশেষ কত পেয়েছি? 3। দেখো অপশনে 3 আছে কিনা? ক খ, হ্যাঁ খয়ে 3। 788 গুণ 13, এটা আমরা কি করব? গুণ করে বের করব। 788 গুণ 13, 3 8 এ 24, 24 এ 4, হাতে থাকে কত? 2, আবার 3 দিয়ে 8 কে 3 8 এ 24, 24 আর 2 কত? 24 25 26, 26 এ 6, হাতে থাকে আবার 2। তারপর আমরা কি করব? 3 দিয়ে 7 কে গুণ করব। এই ক্ষেত্রে আমরা কি করব? 7 এর নামটাও পড়তে পারো, 3 এর নামটাও পড়তে পারো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 এ 12, 3 5 এ 15, 3 6 18, 3 7 এ 21, 21 আর 2 কত? 21, 22 23। গুণ চিহ্ন আমরা কি করলাম? ডান পাশে নিয়ে আসলাম। তারপরে 1 দিয়ে 8 কে গুণ করব। 8 একে 8, 8 একে 8, 7 একে 7, যোগ করব। 4 এ 4, 8 আর 6 কত? 8, 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকে কত? 1, 1 আর 8 কত? 9, 9 আর 3 কত? 9, 10 11 12, 12 2, হাতে থাকে কত? 1, 1 আর 7 কত? 8, 8 আর 2 কত? 8, 9 10। দেখো এটা অপশনের মধ্যে আছে কিনা? 788 গুণ 13, আমরা 13 দিয়ে 788 কে গুণ করব। গুণ করার ফলে আমরা কত পেয়েছি? 10,244। এটা কোথায় আছে? ক নম্বরে আছে। তারপর হচ্ছে চ, খালিঘর ভাগ 5 সমান সমান 10, খালিঘরের নিচে কোন সংখ্যাটি হবে? এটা তোমরা কিভাবে বের করবা? এখানে হচ্ছে ভাজক 5 আর ভাগফল কত? 10। তাহলে তুমি ভাজক দিয়ে ভাগফলকে গুণ করলে তুমি কি পাবা? ভাজ্য পেয়ে যাবা। 10 5 0 0, 5 একে
5 50, তাহলে খালি ঘরে কত হবে? 50 হবে। একটি শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 4 জন করে বসলে কয়টি বেঞ্চের প্রয়োজন? এখানে কি চেয়েছে? বেঞ্চ চেয়েছে। এজন্য আমরা কি করব? এটা ভাগ করব। তাহলে 4 জন বসতে পারে একটি বেঞ্চে, আর 44 এর জন্য 44 জন শিক্ষার্থীর জন্য কতটি বেঞ্চের প্রয়োজন? তাহলে আমরা এটা কি করব? 4 দিয়ে 44 কে ভাগ করব। 4 দেখো 4 এর মধ্যে কতবার যায়? একবার। 4 একে 4। হ্যাঁ, আমি যদি 4 থেকে 4 বিয়োগ করি তাহলে কত আসবে? 0 আসবে। তার বাম পাশে শূন্যের কোনো দাম নাই। তারপরে সংখ্যাটা আমরা কি করব? নামাবো। তারপরে দেখো 4 4 এর মধ্যে কতবার যায়? 4 একে 4, 0। তাহলে কতটি বেঞ্চের প্রয়োজন? 11টি বেঞ্চের প্রয়োজন। কি চেয়েছে? কতটি বেঞ্চের প্রয়োজন? 11টি বেঞ্চের প্রয়োজন। দেখো অপশনে 11 আছে কিনা? ক খ গ। হ্যাঁ, গ এর মধ্যে হচ্ছে তোমার 11টি। নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না? নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না? 0 দিয়ে ভাগ করা যায় না। কারণ যে কোনো সংখ্যায় তুমি 0 দিয়ে যদি ভাগ করো তাহলে কি আসবে? ভাগফল 0ই আসবে। একটি ঝুড়িতে 66টি আম থাকলে এরূপ 4টি ঝুড়িতে কয়টি আম থাকবে? একটি ঝুড়িতে যদি 66টি আম থাকে তাহলে 4টি ঝুড়িতে তো অনেকগুলো থাকবে। এক্ষেত্রে আমরা কি করব? গুণ করব। 4 6 24, 24 এ 4 হাতে থাকে কত? 2। আবার 4 দিয়ে 6 কে 4 6 24, 24 আর 2 কত? 24 25 26, 264। দেখো অপশনে 264 আছে কিনা? ক খ। খ এর মধ্যে আছে 264। 2 টাকার 5টি নোট সমান কত টাকা? 2 টাকার 5টি নোট সমান 10 টাকা। কিভাবে? 5 দুগুণে 10, 2 গুণ 5 সমান সমান কত? 5 দুগুণে 10, তাহলে 10 টাকা। ট 12টি আমলকির দাম 6 টাকা হলে 1 টাকায় কয়টি পাওয়া যাবে? এক্ষেত্রে আমরা কি করব? 6 টাকায় পাওয়া যায় 12টি, আর 1 টাকায় কয়টি পাওয়া যাবে? 1 টাকায় কয়টি আমলকি বের করার জন্য আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা একশো ভাগ করি। ট 12টি আমলকির দাম 6 টাকা হলে 1 টাকা কয়টি পাওয়া যাবে? এক্ষেত্রে আমরা কি করব? ভাগ করব। 6 দিয়ে 12কে ভাগ করব। 6 দেখো 1 এর মধ্যে যায় না, এর জন্য আমরা কি করব? 2 সংখ্যায় নিব। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, কয়বার গেছে? 2 বার। তাহলে কয়টি পাওয়া যাবে? 2টি। ঘ 2টি 50 পয়সার মুদ্রা কত টাকা? আমরা জানি 100 পয়সা 1 টাকা। তাহলে 2টি 50 পয়সার মুদ্রা কত হবে? 50 50, 50 যোগ 50 কত হইল? 100। তাহলে 2টি 50 পয়সার মুদ্রায় কত টাকা? আমরা জানি 100 পয়সা 1 টাকা। তাহলে 2টি 50 পয়সার মুদ্রা কত হবে? 100 হবে। 50 যোগ 50 100, তাহলে কত হবে? 1 টাকা হবে। একটি বাগানে 20টি কাঁঠাল গাছ ও 32টি আম গাছ আছে। এরকম 5টি বাগানে মোট কতটি গাছ আছে? প্রথমে আমরা কি করব? 20 আর 32 কি করব? যোগ করব। 32 আর 20 যোগ করব। 2 এর 2, 3 আর 2 কত? 5, 52। তারপর কি বলেছে দেখো, এরকম 5টি বাগানে মোট কতটি গাছ আছে? তা আমরা তো একটি বাগানের 20টি কাঁঠাল গাছ ও 32টি আম গাছ যোগ করে 52 পেয়েছি। এখন আমরা কি করব? 5 দিয়ে 52 কে গুণ করব। 5 দুগুণে 10, 10 এ 0, হাতে থাকে কত? 1। 5 দিয়ে আবার 5 কে গুণ করব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 এ 15, 4 5 এ 20, 5 5 এ কত? 25। 25 আর 1 কত? 25, 26।
260টি। অপশনে দেখো 260টি আছে কিনা, হ্যাঁ ক 260টি। এক দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তায় কতটা থাকবে? এক দিস্তায় যদি 24টা থাকে তাহলে 12 দিস্তায় বেশি থাকবে, বেশি থাকলে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা 24কে 12 দিয়ে গুণ করব। 4 দুগুণে কত? 8, 2 দুগুণে 4, 4 একে 4, 2 একে 2, তারপর যোগ করব 8, 4 4 কত? 8, 2 এ 2, 288। দেখো অপশনে 288 আছে কিনা, ঘ ঘয়ে 288। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বর্তমান বয়স 42 বছর, পুত্রের বর্তমান বয়স কত? এখানে কিন্তু মায়ের বর্তমান বয়স দেওয়া আছে 42 বছর, আমাদের পুত্রের বর্তমান বয়স বের করা লাগবে। এক্ষেত্রে আমরা কি করব? ভাগ করব। 3 দিয়ে 42কে ভাগ করব। 3 দেখো প্রথম সংখ্যা 4 এর মধ্যে কতবার যায়? 3 একে 3, তারপর আমরা বিয়োগ করব। 4 এর থেকে 3 গেলে থাকে কত? 1। দ্বিতীয় সংখ্যা 2, 2 আমরা নিয়ে আসবো নিচে। তারপর দেখো 3 12 এর মধ্যে কতবার যায়? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 এ 12, 4 বার। তাহলে আমরা কত পেয়েছি? পুত্রের বর্তমান বয়স 14 বছর। দেখো অপশনে 14 আছে কিনা, খ। তো 0 ভাগ 9 সমান সমান কত? যে কোনো অঙ্কই 0 দিয়ে ভাগ করলে তার ভাগফল কি আসে? 0 আসে। তাহলে 9 0 0। থ 90 ও 48 এর গুণফল কত? এক্ষেত্রে আমরা এই দুটো সংখ্যায় কি করব? গুণ করে নিব। 90 48, 8 0 0, 8 9 72, 72 এর 8 9 72, 72 গুণ চিহ্ন আমরা কি করব? ডান পাশে নিয়ে আসবো, তারপর 4 দিয়ে গুণ করব। 4 0 0, 4 9 কত? 36। তারপর আমরা কি করব? যোগ করব। 0 2 7 8 6 7, 8 9 10 11 12 13, 13 3, হাতে থাকে কত? 1, 1 আর 3 কত? 4। দেখো অপশন আছে কিনা, 4320। ঘ দ 1 গুচ্ছে 8টি ফুল থাকলে 9 গুচ্ছে কয়টি ফুল থাকবে? 1 গুচ্ছে যদি 8টি থাকে, 9 গুচ্ছে তো তাহলে বেশি থাকবে। বেশি থাকলে কি করতে হবে? গুণ করতে হবে। 8 গুণ 9, 8 9 72। অপশনে দেখো 72 আছে কিনা, হ্যাঁ গ। তারপর হচ্ছে ধ 49 গুণ 3 সমান সমান কত? 49 3, 3 দিয়ে আমরা 9 কে গুণ করব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 এ 12, 3 5 এ 15, 3 6 18, 3 9 27, 3 8 এ 24। 49 গুণ 3 সমান সমান কত? 3 দিয়ে আমরা 49 কে কি করব? গুণ করব। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 27 এ 7, হাতে থাকে কত? 2। তারপর 3 দিয়ে আমরা 4 কে গুণ করব। 3 4 এ 12, 12 আর 2 কত? 12, 13 14, তাহলে 147। অপশনে দেখো 147 আছে কিনা, হ্যাঁ গ। তারপর হচ্ছে দন্তন্য 57 ভাগ 3 সমান সমান 19। এখানে অবশিষ্ট কত? এটা আমাদের ভাগ করে বের করা লাগবে। 3 দিয়ে 57 কে আমরা ভাগ করব। দেখো 3 5 এর মধ্যে কতবার যায়? 3 একে 3 একবার। 5 এর থেকে 3 গেলে থাকে কত? 2, 7 এ 7। তারপর 3 দেখো 27 এর মধ্যে কতবার যায়? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 এ 12, 3 5 এ 15, 3 6 18, 3 9 27। বিয়োগ করলে 0। তাহলে এখানে কি বলেছে? এখানে অবশিষ্ট কত? অবশিষ্ট কি? 0। দেখো অপশনে 0 0 আছে কিনা, হ্যাঁ
সংক্ষিপ্ত প্রশ্ন ক 100 পয়সা 1 টাকা হলে 20 টাকা কত পয়সা? আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, তাহলে 20 টাকা কত পয়সা হবে? বেশি হবে, বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। 1 টাকা সমান সমান 100 পয়সা, অতএব 20 টাকা সমান সমান 100 গুণ 20। শূন্য 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 শূন্য, একটা শূন্য শূন্য, গুণ চিহ্ন ডান পাশে নিয়ে আসলাম, 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 একে 2, তাহলে যোগ করি 0 0 0 2, তাহলে কত পয়সা পেয়েছি আমরা? 2000 পয়সা। 2000 পয়সা, উত্তর 2000 পয়সা। গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে কি একই থাকে? গুণ্য গুণকের স্থান বিনিময় করলে গুণফল একই থাকে। গুণফল কিভাবে দেখো, 5 গুণ 10, ধরো 5 গুণ 10 সমান সমান কত? 5 10 50। যদি আমি 10 আর 5 এভাবে গুণ করি তাহলে 5 10 50, তাহলে কি থাকে? গুণফল একই থাকে। ভাজ্য 39 ভাজক 5, ভাগশেষ কত? 5 ভাগ 39। 5 দিয়ে প্রথম সংখ্যাকে কি যাবে না? ভাগ যাবে না, এর জন্য আমরা দুটো সংখ্যায় ভাগ করবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। 3 থেকে 3 গেলে 0 থাকে, 0 হাতের বাম পাশে লেখার কোনো দরকার নেই, তাহলে 9 থেকে 5 গেলে থাকতো তো 4। তাহলে ভাজ্য 39 ভাজক 5, ভাগশেষ কত হবে? 4। ভাগের অবশিষ্ট ভাজক থেকে কি হবে? ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট হবে। দেখো আমি এটা দিয়ে বুঝাই দিচ্ছি। ভাজক কত? 5, ভাজ্য 39, তাহলে আমরা ভাগ করার পরে কত পাইছি? অবশিষ্টটা 4, তাহলে ভাজক থেকে ভাগশেষ কত হয়? ছোট হয়। 49 দিনে কত সপ্তাহ? আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 49 দিনে কত সপ্তাহ হবে? এটা আমরা ভাগ করে বের করব। 7 4 এর মধ্যে যাবে না, এর জন্য 2 সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। 7 7 49, তাহলে কত? 7 সপ্তাহ। 7 সপ্তাহ। 5টি ডিমের দাম 75 টাকা, একটি ডিমের দাম কত? একটি ডিমের দাম বের করতে হলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। 5 দিয়ে আমরা 75 কে ভাগ করব। দেখো 5 7 এর মধ্যে কতবার যায়? 5 একে 5, একবার। তার সাথে থেকে 5 গেলে থাকে কত? 2। দ্বিতীয় সংখ্যা 5, সেটা আমরা নিচে নামাই নিয়ে আসলাম। দেখো 5 25 এর মধ্যে কতবার যায়? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, তাহলে কত? 15 টাকা। 15 টাকা। বাংলাদেশি মুদ্রা কয়টি? বাংলাদেশি মুদ্রা 8টি। 99 ও 48 এর গুণফল কত? এটা আমরা কি করব? গুণ করে তারপরে গুণফলটা বের করব। 8 নং 72, 72 এর 2 হাতে থাকে কত? 7। আবার 8 নং 72, 72 আর 7 কত? 72, 73 74 75 76 77 78 79। গুণফল ডান পাশে, গুণ চিহ্ন ডান পাশে, 4 দিয়ে আবার 9 কে 4 9 কত? 36, 36 এর 6 হাতে থাকে 3, আবার 4 9 36, 36 আর 3 কত? 36, 37 38 39।
যোগ করব 2, 9 আর 6 কত 9, 10, 11, 12, 13, 14, 15, 15, 5, হাতে থাকে কত 1, 1 আর 9 কত 10, 10 আর 7 কত 17, 17, 7 হাতে থাকে 1, 1 আর 3 4, তাহলে গুণফল কত 4752। ঝ 5 টাকা কত পয়সা? আমরা জানি 1 টাকা সমান সমান কত পয়সা 100 পয়সা, তাহলে 5 টাকা কত পয়সা বেশি হবে, তাহলে 5 দিয়ে আমরা কি করব গুণ করব, 5 0 0, 5 0 0, 5 একে 5, তাহলে কত 500 পয়সা। 4টিতে 1 হালি হলে 5টিতে কতগুলো হবে? তাহলে 5টিতে বেশি হবে, 4 5 কত 20, 4 5 20, 17 গুণ 5 সমান সমান কত? 5 সাথে 35, 35 এ 5 হাতে থাকে কত 3, 5 একে 5, 5 আর 3 কত 8, 85। গুণক কাকে বলে? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। 5 কেজি গমের দাম 120 টাকা, 1 কেজি গমের দাম কত? তাহলে এটা কি করতে হবে, আমাদের ভাগ করে বের করতে হবে। 5 দিয়ে 120 কে 5 দেখো 1 এর মধ্যে যায় না, এজন্য আমরা কি করব প্রথম দুইটার সংখ্যা নিব। 5 12 এর মধ্যে কতবার যায়? 5 একে 5, 5 দুগুণে 10, 2 এ 2, এটা কি মিলে গেছে 0, তৃতীয় সংখ্যাটি 0 আমি নিচে নামিয়ে দিয়ে আসলাম। তারপর 5 20 এর মধ্যে কতবার যায়? 4 5 এ 20, 20 বিয়োগ করলাম 0, তাহলে 5 কেজি গমের দাম 120 টাকা, 1 কেজি গমের দাম কত আসে 24 টাকা। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি লিখো। ভাগফল সমান সমান ভাজক ভাগ ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। তোমরা এই সঠিক উত্তর সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবে এবং লিখবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।